মধ্যরাতে অধ্যাপিকার হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল ক্লাসের সূচনা। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঘটনার সূত্রপাত প্রথম বর্ষের দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের অভিযোগ, এখনো পর্যন্ত স্পষ্ট রুটিন না পেয়ে ক্লাসে উপস্থিত থাকতে পারছেন না অধিকাংশ ছাত্রছাত্রীরা, কারণ মধ্যরাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকালের ক্লাসের সময় সূচনা দিচ্ছেন। দর্শন বিভাগের অধ্যাপিকা এইচওডি ভূমিকা কাঞ্জিলাল ক্লাসের গুরুত্ব অনুধাবন করে ছাত্রছাত্রীরা কলেজের প্রিন্সিপাল দেবনাথ পালিতকে লিখিত অভিযোগ জানান এবং তারা দাবি করেন তারা সুষ্ঠুভাবে ক্লাস করতে চান। বিষয়টি নিয়ে জট পাকিয়ে যায় ছাত্রছাত্রী বনাম ওই অধ্যাপিকাকে নিয়ে। সোমবার দুপুর 4টের সময় ছিল ত্রিপাক্ষিক বৈঠক প্রিন্সিপালের নির্দেশ মেনে, কিন্তু বৈঠক চলাকালীন উত্তেজিত হয়ে পড়েন ওই অধ্যাপিকা। প্রিন্সিপালের সামনে এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা জানান, ওই অধ্যাপিকা আমাদেরকে বলেন, তোমরা কেন অভিযোগ করছো প্রিন্সিপালের কাছে, তোমাদের ভবিষ্যৎ নষ্ট করে দেব। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, ওই বৈঠক চলাকালীন প্রিন্সিপালের সামনেই টেবিল চাপড়ে কথা বলেন ওই অধ্যাপিকা। বিষয়টি জুড়ে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বৈঠকের সমস্যার সমাধান এখনো বেরোয়নি, ফের বৈঠকে বসছেন প্রিন্সিপাল, এমনটাই সূত্রের খবর। এসপিএন দুর্গাপুর। সুজয় পাল, আমি দর্শন বিভাগের ছাত্র, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে। আমরা এবং আমাদের জুনিয়র ব্যাচমেট অনেকে সবাই মিলে আমাদের নানান সমস্যা ক্লাসজনিত হচ্ছিল। আমাদের রুটিন ঠিকমতো করে পালন হচ্ছিল না, রুটিন দীর্ঘদিন আমরা পাইনি, ক্লাস টাইম অনুযায়ী হচ্ছিল না। সেই সব আমরা একটা চিঠির মধ্যে লিখে সবাই একে একে প্রিন্সিপাল স্যারের হাতে জমা করি। আমাদের এইচওডি ম্যাডাম সেই চিঠির এগেনস্টে বলছেন আজকে যে যারা যারা চিঠি জমা করেছে তাদের ফিউচার স্পয়েল করে দেবো। আমাদের একজন ডিপার্টমেন্টের ম্যাম প্রিন্সিপাল রুমে ফিলোসফি ডিপার্টমেন্টের ডক্টর ভূমিকা কাঞ্জিলাল আমাদের এইচওডি, উনি আমাদের বলছেন সবার একটু আগে তো ছেলেমেয়েরা কাঁদছিল, প্রিন্সিপাল রুমে বলছে যে তোমাদের ফিউচার স্পয়েল করে দেবে। ওনার এরকম মন্তব্য কিসের জন্য? আমরা কমপ্লেন করেছি, সেই জন্য ওনার কথা হচ্ছে তোমরা কেন কমপ্লেন করেছো। উনি যেভাবে খুশি ক্লাস নিতে পারে, যা খুশি করতে পারে, আমরা যদি কমপ্লেন করি তখন উনি আমাদের ফিউচার স্পয়েল করে দেবেন। প্রিন্সিপাল রুমে প্রিন্সিপালের সামনে বলেছেন, আমরা পারলে প্রিন্সিপালকেও জিজ্ঞাসা করতে পারেন, উনি যদি শুনে থাকেন উনিও জানাবেন। আমাদের আরও দাবিটা কি ছিল? আমাদের দাবি আমাদের ক্লাস নেওয়া হোক। আমাদের যে রুটিন স্যার তৈরি করেন প্রত্যেক বছর প্রত্যেক সেমিস্টারে, সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস নেওয়া হোক। ছিল যে আমাদের কিছু অভিযোগ ছিল, যেটা আমরা প্রিন্সিপাল স্যারের কাছে একটা চিঠি লিখে জমা দিয়েছিলাম। তো কি অভিযোগ ছিল যে আমাদের রুটিন মেনে ক্লাস হয় না, সেই রুটিনটা যেন ঠিকঠাকভাবে ক্লাস হয়, সেটা আমাদের অনুরোধ ছিল স্যারের কাছে আর কি। স্যার যেন সব কিছু ঠিকঠাকভাবে করে দেয়। তো সেই কারণেই স্যার আজকে আমাদেরকে বলেছেন যে আমরা এবং সকল আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আমাদের ক্লাস নেন তাদেরকে আমাদের একসঙ্গে সব কিছু নিয়ে সব মিটিয়ে নেওয়ার। তো সেইখানে একটা ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পর ম্যাম আমাদের বলেন, আমাদের এইচওডি ম্যাডাম আমাদেরকে বলেন সব মহিলাদের উদ্দেশ্যে, মেয়ে যারা স্টুডেন্ট ছিল, আমাদের আইডেন্টি কার্ড এখনও গলায় আছে, স্টুডেন্ট অবস্থাতেই আমাদেরকে বলেন যে তোমাদের ফিউচার নষ্ট। ঠিক আছে, কারণ জানি না আমরা ম্যাম কেন এরকম বলেছেন। একটা ম্যাম আমাদের অতসী ম্যাম তিনি হঠাৎ উত্তেজিত হয়ে প্রিন্সিপাল স্যারের টেবিল চাপড়ে বলেন, তারও একটা অন্য অভিযোগ আছে, ওনার একটা অন্য অভিযোগ। তা আমরা জানি না এরকম হচ্ছে, আমাদেরকে বলছে ফিউচার নষ্ট করে। আমাদের তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমরা এইভাবে যদি এখনই আমাদের স্টুডেন্ট লাইফটা যদি শেষ করে দেওয়া হয়, আমরা ভবিষ্যতে কী করব। সমস্যা একটা হয়েছিল আমাদের নিজেদের মধ্যে, একটু উত্তেজনা পরিবেশ হয়েছিল, কিন্তু আমি আশাবাদী আলোচনার মাধ্যমেই আমাদের এই সমস্যায় মিটবে। ছাত্রছাত্রীদের আশ্বস্ত করছি, কোনো থ্রেট, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমি আছি, অধ্যাপক অধ্যাপিকারা আছে, আমরা পরিবারের মধ্যে আছি। একটা পরিবারে থাকলে ছোটোখাটো সমস্যা হতেই পারে, আমরা সবাই একসাথে একটা মিটিং নিতে পারবো এবং খুব আজকের মধ্যে আমরা মিটিং নিতে পারবো। কাছের থেকে একটা ফটো নিয়ে নিন। অভিযোগ আপনারা শুনলেন, প্রত্যেকটা বাস্তব অভিযোগ। আমি পয়েন্ট টু করে বলে দিচ্ছি একদম। ফিলোসফি ডিপার্টমেন্টের এইচওডির এগেনস্টে ওরা চিঠি দিয়েছিল প্রিন্সিপালকে। আমাদের কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীর অধিকার আছে, প্রত্যেকটি কলেজে তারা যে কোনো জিনিস নিয়ে প্রিন্সিপাল স্যারকে কিন্তু লিখিত কমপ্লেন দিতে পারে, তারা সেটাই করেছিল। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ
চিকিৎসকগণ। ডক্টর SK বার্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে অম্লান ঘোষ, কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো, থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, MBBS, SSKM হসপিটাল, MD ইন্টারনাল মেডিসিন, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল, আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437।